হাসরের ময়দানে একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাবে যাদের মোটেও ঈমান নাই, আর বিনা হিসাবে জান্নাতে যাবে যাদের আমল নামায় কোনো গুনাহ হারকে দারদ খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। মাঝখানে এমন এক দল থাকবে যারা নেকও করে গুনাহ করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে গালাগালি করে। আল্লাহ বলেন আমাকে ভয় কর, তওবার দরজাটা খুলে রাখলাম, এখনো যদি তওবার দরজাইয়া আল্লাহকে একটা ডাক দেও, চোখের পানিটা বের করে দিবি, তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগেই আমি মাফ করে দিব। আমি চাই না কোনো বান্দা জাহান্নামে যাবি, কারণ বান্দা তুই বড় দুর্বল। জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সহ্য করতে পারো না। আমি আল্লাহ জানিয়ে সূর্যটা আরো নিকটে এসে গেলে তুই ছাই হয়ে যাবি, অস্তিত্ব থাকবে না। দুনিয়ার গরম তোর জন্য এত কষ্ট, দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা নাই, এরপরে এত কেন গরম লাগে, ঘাম। আর যারা গুনাহ নিয়ে কবরের দিকে যাবি, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবি, তোদের ভয়ের কারণে সূর্যের গরমে ঘামের সাগরে হাবুডুবু খাবি। দুনিয়াতে যতই বিপদে পড়বি, মা বাপ আত্মীয় স্বজন অথবা কিছু না মানুষ হলে মানুষের সহযোগিতায় পাশে দাঁড়ায়। আর হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, যেখানে আপন বলতে কেউ নাই, দুনিয়ার আপন মা বাবা আত্মীয় স্বজন সেদিন সবাই একের থেকে অন্যে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটা নেকের ব্যবধানে মা বাবায় জাহান্নামে যাবে, সন্তান হতে পারে জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, আর পীরের বয়ান শুনে মুরিদ আমল করে জান্নাতের ময়দানে চলে যায়। একটা নেকের ব্যবধানে দেখা যাবে বক্তা সাহেব জাহান্নামে যায়, আর বক্তার বয়ান শুনিয়া শ্রোতারা আমল করে জান্নাতের ময়দানে যায়। একটা নেকের ব্যবধানে মসজিদের ইমাম জাহান্নামে যাবে, আর ওই ইমামের অনুসরণকারী মুক্তাদিরা নেক করিয়া জান্নাতের ময়দানে যাবে। এমন এক পরিস্থিতি থেকে বান্দা যদি বাঁচতে চাও, এক নম্বরে তুমি কাউকে ভয় করবা না, শুধু আমার আল্লাহকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাউফ, এই ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যেই বান্দা বান্দি নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঠিকানা জান্নাতুল মাওয়া। খাশিয়াতুন মানিও ভয়। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে।
আল্লাহকে ভয় করার মূল জবাব, গলায় ছুরি আসবে, বান্দা কখনো ইচ্ছা করে গুনাহ করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না। এর নাম হলো আল্লাহর ভয়। জমিনের মধ্যে আল্লাহ বলেন সব থেকে আমাকে বেশি ভয় করবে যারা উলামা। ভয় করার মানে গুনাহ করবে। তাহলে উলামায়ে কেরাম কারা হবে? যারা গুনাহ করে না। যদি দেখেন উলামা ইচ্ছা করে গুনাহ করে তো সে উলামা হতে পারে না। জমিনের মধ্যে 4 দল বান্দাদের উপরে আল্লাহ ইসলামের ঝান্ডা বহন করার দায়িত্ব দিয়েছেন। কয় দল? 4 দল বান্দা, বান্দিনা। বান্দিনা কি? কোন মহিলা না, কারণ কোন নবী মহিলা হতে পারে না, কোন পীর মহিলা হতে পারবে না। 4 দল বান্দার উপরে আল্লাহ ইসলামের ঝান্ডা বহনের দায়িত্ব দিয়েছেন। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সলিহিন। সলিহিন মানে নেককার। বর্তমান বাংলাদেশ কেন সারা দুনিয়ার মানুষের জন্য এই 4 দলে ঝান্ডা ধরে রাখবে আর সবাই তার ছায়ার নিচে গিয়ে আশ্রয় নিবে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4 নম্বরে সলিহিন। বর্তমান জমিনে ইসলামের ঝান্ডা বহন করার দায়িত্ব একমাত্র গোটা জগতের মধ্যে সলিহিন, যারা নেককার। এই নেককার যারা সলিহিন, আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন এরাই হলো সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিনদের বন্ধু হও। সাদিকিন মানে সত্যবাদী। কি বাদী? সত্যবাদীর ব্যাখ্যা কি? বলে সত্য কথা বলে। বলে না না, সত্য কথা তো হিন্দু ভাইয়েরাও বলে। সত্যবাদী বান্দা আল্লাহর সততার উপরে, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর বিধান মানবে। তরিকা কার? রাহমাতুল লিল আলামিনের তরিকা মতো চলবে। গোলামি করবে আল্লাহর, তরিকা মানবে নবীর। এর বাইরে কারো কোনো তরিকা মানবে না, চলবে না। গোলামি চলবে আল্লাহর, আর কারো গোলামি চলবে না। আদর্শ থাকবে নবীজির, আর বিল ক্লিনটন, আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে না। আল্লাহ বলেন এরা সত্যবাদী, এরা সাদিকিন। এদেরকে আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বলেন এরা আউলিয়া আল্লাহ, এরা হলো আমি আল্লাহর একনিষ্ঠ বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে আউলিয়ায়ে কেরাম, ভয় নাই, পেরেশানি নাই। 2টা গুণ অর্জন করো। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল, 2 নম্বরে তাকওয়া। এই আউলিয়া কারা? সাদিকিন কারা? সলিহিন কারা? এরা সব হলো উলামা। ওলামা মানে আলেমের বহু বচন ওলামা। আলেম বলে জাননেওয়ালা। কি জানে? গীতা জানে, মহাভারত জানে, রামায়ণ জানে, ত্রিপিটক জানে। বলে না না না, আল্লাহর কোরআনের ইলমে ওহির জ্ঞান যাদের আছে তারা ইলমওয়ালা ওলামা। কোরআন হাদিসের ইলম যারা অর্জন করবে, কারণ জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞানের ভান্ডার হলো কোরআন।
আর এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে তিনি হলেন আলেম। আলেমের বহু বচন ওলামা। ওলামার গুণ কি? বলে আল্লাহকে সবার থেকে বেশি ভয় করবে, অন্যান্য মানুষও আল্লাহকে কম বেশি ভয় করবে, কিন্তু আলেম ওলামা বেশি ভয় করবে। আলেমদের মতো অন্যরা ভয় করবে না। তার মানে অন্যরা ফাঁকে ফোঁকে গুনাহ করতে পারে, ওলামা যারা হবে তারা ফাঁকে ফোঁকেও গুনাহ করতে পারবে না। এই ওলামা যারা কাকে ভয় করে? গুণ কি তাদের? বিড়ি টানবে, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি লাগাবে, গলার মধ্যে স্বর্ণের চেইন লাগাবে, দাড়ি নাই, ওলামা। কথা বলেন। সাদিকিন, সালিহিন, আউলিয়া। আউলিয়া কারা? সাদিকিন কারা? সালিহিন কারা? ওলামা কারা? যারা গুনাহ করবে। গালি দেওয়া সওয়াব না গুনাহ? গুনাহ কি জিনিস বুঝেন তো? বেপরদায় চলা সওয়াব কি? তাহলে এই গুনাহ। গান শোনা, বেপরদায় চলা, কারো হক নষ্ট করা, দাড়ি কাটা, বাম হাতে পানি পান করা, রসুলের সুন্নত না মানা। তাহলে গুনাহ যারা করবে তারা সাদিকিন না, সালিহিন না, আউলিয়া না, ওলামা না। তারা বড় পীর। তারা কি বড় পীর? ওর পীর হওয়ারও তো কোনো সুযোগ নাই। পীর বলেন মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, ইমাম, খতিব, বক্তা, সব কিছুর ফাউন্ডেশন ইলম। এখান থেকে ওলামা। ওলামার একাংশ মুফাসসিরিন, ওলামার একাংশ মুহাদ্দিসিন, ওলামার একাংশ সাদিকিন, ওলামারই একটা শাখা সালিহিন, ওলামার একটা শাখা মুদাররিসিন, ওলামাদের এক শাখা খুতাবা, ওলামাদের এক শাখা মুফতিয়ানে আজম। আর ওলামার গুণ কি? ভয় করবে আল্লাহকে কম না বেশি? বেশি ভয় করার মানে কি? বেশি গুনাহ করবে না করবে না? এমন ওলামাদের বিরোধিতা করা বেঈমানি। এমন ওলামার বিরোধিতা করা বেঈমানি। সাবধান। কেমন ওলামা বুঝলেন তো? বিড়ি টানে, গাঞ্জা খায়, বেপরদায় চলে। আল্লাহর দৃষ্টিকোণ থেকে যাদেরকে আল্লাহ ওলামা বললেন, যেই গুণের কারণে, এমন ওলামাদের বিরোধিতা যারা করবে তারা আল্লাহর দুশমন, তারা মদিনাওয়ালারও দুশমন। মা বাবায় কষ্ট করে না খাইয়া সন্তানের খাওয়াইলো, ঘুম না পেড়ে সন্তানকে ঘুম পাড়ালো, কষ্ট করে 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 সন্তানকে বড় করলো। যেই সন্তানরে মা খানা না দিলে পায় না, মা না ঘুম পাড়াইলে ঘুম পড়তে পারে না, গোসল না করাইলে গোসল করতে পারে না, ওই সন্তান বড় হওয়ার পরে যদি এখন বলে আব্বাকেও চিনি না, আম্মাকেও চিনি না, এটা বড় আদবওয়ালা না কুলাঙ্গার? এর এলাকার মুসলমান ভালো করে শুনো, যেই ওলামাদের অবদানে আমি হাফিজুর রহমানের চেয়ারের মধ্যে বসলাম, যেই ওলামাদের ইলমের বরকতের কারণে, ওলামাদের সোয়া পাইয়া আমার আব্বা আম্মার বিয়া শুদ্ধ হলো। ওলামাদের অবদানের কারণে কালাম শিখলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, আলেমদের মাধ্যমে আল্লাহ চিনলাম, আলেমদের মাধ্যমে নবী চিনলাম, আলেমদের মাধ্যমে মক্কা চিনলাম, আলেমদের মাধ্যমে মদিনা চিনলাম, আলেমদের মাধ্যমে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ চিনলাম, আলেমদের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম। এই আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহর পরিচয় পেলাম, ধর্ম চিনলাম, হক চিনলাম, বাতিল চিনলাম, হালাল চিনলাম, হারাম চিনলাম। এমন আলেমের বিরুদ্ধে যদি কেউ বলে আলেম আমার লাগে না, চিনি না, ওই বেঈমানের মতো কুলাঙ্গার জমিনে হতে পারে না। মাস্তানি করো রে বদমাইশ। তাহলে তোর যদি মাস্তানি শখ থাকে, মরার আগে ওসিয়তনামা লিখে যা। তুই মরণের পরে কোনো আলেম
যেন জানাজা না দেয়, কুকুরের মতো যেন চাপা মাটি দেয়। এদের লিস্টি করেন, এদের লিস্টি করেন। যারা আলেম পছন্দ করে না এদের জানাজা কোনো আলেম দিবে না, কুত্তার মতো দাফন করতে হবে, কুত্তার মতো। এটি লিস্টি করেন। ভয় পাইতেছেন? আমরা চোর না, ডাকাত না, বাটপার না, দুর্নীতিবাজ না, আমরা সরকারের দুশ্মন না, দেশের দুশ্মন না। আমরা এ জাতি, মাটি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ জমিনের আদর্শবান নাগরিক, আদর্শবান মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے
دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بر کر چکا ہے تو امتحان ہمارا، سو بر کر چکا ہے تو امتحان ہمارا۔ توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا۔ محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ قرآن حکیমের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, ধনী গরিব নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং যাহা বলবে সঠিক শালীন সত্য বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়ী হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান নিরাপদ পায়। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, যারা মানবে তাদের জন্য দুটো পুরস্কার ঘোষণা করেছেন। এক নাম্বার আদেশ হলো তাকওয়া, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আদেশ হলো জবানের হেফাজত করো। পুরস্কার দুইটা হলো ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে, কৃত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই দুটো পুরস্কার তখনই পাবে যখন আল্লাহর দেওয়া দুটো আদেশকে পরিপূর্ণ পালন করবে। পালনটা কেমনে হবে? বলে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের মাধ্যমে। আনুগত্য কি জিনিস? আনুগত্য বলে যার আনুগত্য করবে সে যেরকম চলে ওই রকম চলা, সে যেরকম বসে ওই রকম বসা, অর্থাৎ তার মতো হয়ে যাওয়া। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও, ইমানের কালারে কালার হও, দেখলেই যেন বেঈমানরা যে কেউ বুঝতে পারে এটা জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের চলাফেরা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাকে সবগুলোই ভিন্ন। আল্লাহ বলেন দুটো আদেশ মানো। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে তুমি জবানের হেফাজত করো। কিভাবে করবা? আল্লাহ এবং রসুলের আনুগত্যের মাধ্যমে। যা করব, যা বলবো সব আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করব, যা বলবো সব রসুলের তরিকায় হতে হবে। নবীজির আদর্শ ছাড়া, তরিকা ছাড়া নামাজ পড়লেও নামাজ হবে। নামাজ পড়া কি সুন্নত না ফরজ? ফরজ। এখন ঈদের দিন যদি ঈদগাহে যাওয়ার আগে পড়ে হবে? নামাজ তো ফরজ, নামাজ তো সওয়াবের কাজ। তো সওয়াবের কাজ করলো হবে না কেন? নবীর তরিকায় নেই। মাগরিবের নামাজ কত রাকাত? ফরজ কত রাকাত? কেউ যদি এক রাকাত বাড়ায় পড়ে, কেন? সে তো গুনাহ করেনি, সে তো আল্লাহকেই ডাকলো। গুনাহ হবে কেন? বলেন না কেন? নবীজির তরিকায় নাই। দরুদ শরীফ পড়া গুনাহ না সওয়াব? এখন নামাজে দাঁড়াইয়েই যদি আলহামদুর আগে দরুদ পড়ে, বলেন কেন হবে না? নবীজির তরিকায়। এটা খুব ভালো বুঝেন, কথা বলেন না কেন? সবাই বুঝেন, এগুলো বুঝতেছেন। সেজদা করা সওয়াব না? কি ঘুম আসতেছে? সেজদা করা কি? জানা যায় যদি কেউ সেজদা করে, কেন হবে না? নবীর, এটা বুঝেন। নবীর তরিকা না থাকলে মানলে সে রসুলের আশিক, আল্লাহর প্রিয় বান্দা, সে জান্নাতি মানুষ। তাহলে এই দিকটা নবীর তরিকা ছাড়া করলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন এই রসুলের তরিকা কি শুধু নামাজেই? আর কোথাও নাই?
আছে? বিয়া শাদির মধ্যে আছে, খানা দানার মধ্যে আছে, ওখানে নবীর তরিকা আছে। মানেন না কেন? জান্নাতি মানুষ এই জন্য। হ্যাঁ, গায়ে হলুদ দেওয়া নবীর তরিকায় আছে না? ঢোল বাজানো, গান বাজানো, নর্তকীদের নাচ কোন মুসলমান করে না। হ্যাঁ, করে মানি? এরাই মাঝে মাঝে বলে অজের সাউন্ড কমাও, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হবে। আর ওর 5 তলা বিল্ডিং এর সাথে যখন ওর ধুলাঙ্গ নারীরা নাচে আর ডেক্সেট চালায়, বিল্ডিং কেঁপে উঠে, বাচ্চা ঘুম থেকে আটকে উঠে, তখন যদি বলি হাজি সাহেব সাউন্ড কমান, হাজি সাহেব বলবে একবারের পরে দ্বিতীয়বার বললে কিন্তু ফজরের আগে বিদায়। নবীর তরিকা শুধু নামাজে না সব জায়গায়? যারা আল্লাহ মানে আর নবীর তরিকা মানে তারা মানুষ, যারা মানে না তারা মানুষ রূপী অমানুষ। এরা জান্নাতি না জাহান্নামী? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করবেন? এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহকে ভয় করার মানে কি? যিনি ভয় করেন তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। করব কাকে? এই ভয়টা কেন? বলে ভয় করার একমাত্র কারণ যে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকবে। সন্তান পিতামাতাকে ভয় করার কারণেই মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্র ওস্তাদদের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক মানুষ যদি আল্লাহর শাস্তিকে ভয় করে তাহলে গলায় ছুরি আসলেও সে গুনাহ করবে না। হরকে দারাদ খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক চীজ মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। শুধু কি আমি আপনি? যেই রহমাতুল লিল আলামিনের থেকে দামি আর কেউ? খাজা মুঈনুদ্দিন দামি? আমার নবীর থেকে দামি না? তো কে দামি? বড় পীর সাহেব, শাহজালাল, শাহপরান, শাহ আলী, খানজাহান আলী? কেউ না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী? কেউ না। যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলার অন্য নবীরা মনে মনে হাসরের ময়দানে ভাবতে পারেন গুনাহ হয়ে গেল, ভুল হয়ে গেল নাকি। আল্লাহ বলেন পয়গম্বর আপনি রাহমাতুল লিল আলামিনের ব্যাপারেও আমি আল্লাহ তা ক্ষমা করে দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা।